এক ইহুদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলতেছে, উমর, তোমাদের কাছে একটা আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের ইহুদি ধর্মের ভিতরে নাজিল হইতো, এই আয়াতকে কেন্দ্র করে আমরা ঈদ পালন করতাম, আমরা ঈদ পালন করতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঈদ তো আল্লাহর পক্ষ থেকে দুইটা মুসলমানদেরকে নির্ধারিত করা, তবে যে আয়াত আমাদেরকে আমার আল্লাহ দিয়েছেন সেই আয়াত দিয়ে তোমরা ঈদ পালন করতে। তবে শোনো, যে আয়াতটা নিয়ে তোমরা ঈদ পালন করতে চাও, এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল সাহাবায়ে কেরামের হালত কি তোমাদের জানা আছে? বলে না। কি ছিল সাহাবায়ে কেরামের হালত যেদিন এই আয়াতটা নাজিল হয়? যেদিন এই আয়াতটা নাজিল হয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছিলেন, সাহাবায়ে কেরাম হাসতেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে দরজা লাগায় ফুফায় ফুফায় কান্না করতেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম খুশির আনন্দ। এরপর সমস্ত সাহাবায়ে কেরামের খুশি, একে অপরের প্রতি আনন্দ, কিন্তু আবু বকর নাই। আবু বকর ঘরের ভিতরে কান্না করে। এক পর্যায়ে একজন সাহাবী গিয়া আবু বকরের বাড়ির ভিতরে দরজার ভিতরে আঘাত করে বলতেছে, ও আবু বকর, আমরা তো অনেক খুশি, আল্লাহ কোরআনকে আমাদের কাছে আজকে পরিপূর্ণ করে দিয়া দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তোমরা এটা পাওয়ার পর তোমরা তো অনেক খুশি হয়ে গেছো, তোমরা তো বুঝতেছ যে কোরআনকে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিছে। এর অর্থ কি তোমরা বুঝছো? কোরআন তো পরিপূর্ণ হয়ে গেছে, আর জিব্রাইল কোরআন নিয়ে আসবে না। তার মানে হলো আমার আল্লাহ কোরআনকে কমপ্লিট করে এবার আমাদের মাঝখান থেকে আমাদের নবীকে তুলে নিয়ে যাবেন। তোমরা আনন্দ করতেছ, আমি আবু বকর এই ফিকিরে আজকে ঘরের ভিতরে কান্না করতেছি, আর নবীজিকে আমরা আমাদের সামনে বেশি দিন দেখতে পারবো না। তবে মানুষের ঘরে মানুষ জন্ম হইলেই তাকে মানুষ বলা যাবে না। আল্লাহ এখানে শিক্ষা দিতেছেন যে মানুষ কখন বলা যাবে? যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে, তখন আল্লাহ বলছেন সে মানুষ। কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত সে না হয়, তাহলে সে প্রকৃত অর্থে মানুষ না, হাকিকি অর্থে মানুষ থাকতে পারে, তবে সে আল্লাহর কাছে সে মানুষ হিসেবে বিবেচিত হবে না। আল্লাহ অন্য এক আয়াতের ভিতরে বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল খাসিরুন। জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে, যেই সমস্ত মানুষ তোমরা দেখবা মানুষের মতো, তবে তারা মানুষ নয়। আমি আল্লাহ বলতেছি উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তু। আল্লাহ আরো বলতেছেন বাল হুম আদল উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন এরা শুধু চতুষ্পদ জন্তুই নয়, চতুষ্পদ জন্তুর চাইতেও এরা নিকৃষ্ট। এরা কারা? 5 বেলা মসজিদ থেকে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়, কিছু নিমুখ হারাম, কিছু নাফরমান আল্লাহর দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহর দুনিয়াতে আছে, আল্লাহর দেওয়া নিঃশ্বাস প্রশ্বাস দুনিয়াতে ছাড়তেছে। দেখবেন মসজিদ থেকে আজান আসার পর গাটটা ঘুরায় দেওয়া আরো বাজারের দিকে রওনা হয়। এটা হলো সেই মানুষ, যেই মানুষকে আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল খাসিরুন। সে মানুষ না, সে চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ। আল্লাহ ইসলামকে আমাদেরকে দিয়েছেন এক নিয়ামত ধর্ম। ইসলাম পাওয়ার পরেও যাদের ইসলাম ভালো লাগে না, ইসলাম পাওয়ার পরেও যারা ইসলামকে সহ্য করতে পারে না, ইসলামের একটা দিক মানে আরেকটা দিক মানে না, ইসলাম তার সাথে ফিট করাইতে চাই, সে ইসলামের সাথে ফিট হতে চায় না, অথচ নিয়ম হলো একজন মানুষ সে ইসলামের সাথে ফিট হবে। আমার আল্লাহ যেইভাবে বলেছেন, আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে দুনিয়ার মানুষ, তোরা দুনিয়াতে যাওয়ার পর ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করবি। ইসলামের ভিতরে তোরা যদি পরিপূর্ণ প্রবেশ করস, তাহলেই তোরা মুমিন, তাহলেই তোরা আমি আল্লাহর বান্দা। আর আমি যদি ইসলামে আসার পর এক অংশ মানি, আরেক অংশ যদি না মানি, আমি পরিপূর্ণ মুমিন না। একটা গ্লাসের ভিতরে যদি আমি পানি চাই, আমাকে যদি পানি দেই, দেখবেন গ্লাসের একটা অংশ কিন্তু খালি থাকে। এরপর আমি যদি বলি এই গ্লাসটা তো ভরা, এক গ্লাস পানি আমাকে দেওয়া হইল, এই যুক্তি আপনারা মানবেন না। এই গ্লাসটা কতক্ষণ ভরবে? যতক্ষণ এটাতে পানি দেওয়ার পর আর ধরবে না, পানি গ্লাস টপকায় পড়ে যাবে, তখন বুঝে যাবে যে গ্লাসটা পরিপূর্ণ ভরা। এক ফোঁটা পানিও যদি গ্লাসের ভিতরে রয় বা এখানে নেয়, তাহলে বুঝবেন যে গ্লাসটা কিনা পরিপূর্ণ ভরা না। ইসলাম এটা কমপ্লিট এক জীবন ব্যবস্থা। ইসলাম আমার আল্লাহ এটা একেবারে কমপ্লিট করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্পণ করেছেন। কমপ্লিট জীবন ব্যবস্থা পাওয়ার পরেও আমি যদি ইসলামের এক অংশ মানি, আরেক অংশ যদি না মানি, তাহলে আমি পরিপূর্ণ মুমিন না। যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো মাথার ভিতরে টুপি দেওয়া,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো গায়ের ভিতরে জুব্বা পরা অথবা লম্বা জামা পরা, সুন্নতি পোশাক পরা। এবার একজন মুমিন তাকে যদি বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো টুপি পরা, এবার সে এটা জানার পর সে যদি টুপি না পরে তাহলে বলেন সে কি পরিপূর্ণ মুমিন? পরিপূর্ণ মুমিন না। সে জানলো টুপি পরা রাসূলের সুন্নত, সে যখন এটা জানার সাথে সাথেই মাথার ভিতরে দিবে, বুঝে আসবে যে সে ইসলামের ভিতরে আত্মসমর্পণ করেছে। আর যদি সে না করে তাহলে বুঝে আসবে সে ইসলামের ভিতরে পরিপূর্ণ আত্মসমর্পণ করে নাই। এই জন্য ইসলাম নামক এই নিয়ামত আমার আল্লাহ দিছেন, দেয়া আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। দুনিয়াতে আমরা আছি অল্প সময়ের জন্য, অল্প আমাদের হায়াত। আজকেও জহুরি নামাজের পর এক জানাজা পড়লাম, তো কোন দিন আমাদের মৃত্যু চলে আসবে কারোর জানা আছে? আপনাদের এই এলাকাতে কোনো মানুষের কাছে ওহী আইসা, জিবরাইল আইসা বলে গেছে যে তুমি অমুক দিন মরবা? জানা নাই তো। যে কোনো মুহূর্তে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কাজেই যেহেতু আমাকে মরতে হবে, তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমাকে মানুষ হয়ে তারপর কবরে যাইতে হবে। অমানুষ হয়ে যদি আমি কবরে যাই তাহলে আমার আল্লাহ কিন্তু আমাকে ছাড় দিবেন না, আমার আল্লাহ কিন্তু আমাকে ছাড় দিবেন না, আমার আল্লাহ কিন্তু ধরে ফেলবেন। এই পৃথিবীতে কত মানুষ আছে ও মুসলিম যারা আমার আল্লাহকে বিশ্বাস করেন, আমার আল্লাহকে মানে না। আমরা যারা আল্লাহকে মানি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, বলুন তো ওই আল্লাহ আমাদেরকে যে সমুদ্রের মাছ খাওয়াইতেছে, ওই অমুসলিমকে, ওই কাফেরকে, ওই বেঈমানকে ওই সমুদ্রের মাছ খাওয়াচ্ছে কিনা? খাওয়াচ্ছে। ওই অমুসলিম যে ওই সমুদ্রের মাছ খাচ্ছে, এটা তার যোগ্যতার কারণে খাচ্ছে না। একজন ইমানদার দুনিয়াতে আছে, আল্লাহকে আল্লাহ বলতেছে, আর ইমানদারের আল্লাহ বলার কারণে আমার আল্লাহ একজন ইমানদারের পাশাপাশি একজন বেঈমানকেও খানা খাওয়াইতেছে। এই জন্য আল্লাহ আমাদেরকে যেই ধর্ম দিছে, এই ধর্মের ভিতরে আমরা পরিপূর্ণ প্রবেশ করব। এবং আল্লাহ যে আমাদেরকে বলছে যে মানুষ হওয়ার জন্য, মানুষ হওয়ার জন্য শর্ত আল্লাহ কোরআনের ভিতরে কইরাই দিছেন যে আগে আমাদেরকে দিন শিখতে হবে, কোরআন শিখতে হবে। যদি আমি দিন শিখি, যদি আমি কোরআন শিখি, তাহলেই আমি আল্লাহর কাছে মানুষ হিসেবে মনোনীত হব, অন্যথায় আমি মানুষ হিসেবে আল্লাহর কাছে মনোনীত হব না। এই জন্য আল্লাহর কাছে যদি আমি মনোনীত হতে চাই তাহলে আমাকে দিন শিখতে হবে, কোরআনের সাথে আমাকে সম্পর্ক রাখতে হবে। এখন বলতে পারেন আমাদের অনেক বয়স হয়ে গেছে, আমরা তো কোরআন শিখতে পারি না, আমরা কোরআন শিখতে পারবো না। তাহলে কোরআন শিখতে যদি আপনি না পারেন তাহলে আপনি কোরআনকে তো মহব্বত করতে পারেন, এটা তো আর কষ্টের কিছু না। কোরআনকে মহব্বত করা কষ্টের কোনো বিষয়, কষ্টের কোনো বিষয় না। আপনি যদি কোরআনকে মহব্বত করে কবরে যাইতে পারেন, আমার আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, খোদার কসম খায়া বলতে পারি আপনি মরতে দিয়ে জান্নাতের স্পেশাল এক বাহন দিয়ে আমার আল্লাহ আপনাকে জান্নাতে তুইলা দিতে দেরি করবে না। একটা ওয়াকিয়া আপনাদের সামনে শোনাই। এক এলাকার ভিতরে মানুষের হালত এমন, ওই এলাকার মানুষ নামাজ, রোজা, দিন এগুলা কিচ্ছু জানে না। একটা মানুষ মারা গেলে কিভাবে তাকে কবরস্থ করতে হয়, কিভাবে জানাজা পড়াইতে হয়, কিভাবে কি করতে হয়, কোনো এলেম তাদের কাছে নাই। এমন গ্রামের ভিতরে একজন মুরব্বী, তিনি মারা গেছেন। মারা যাওয়ার পর ওই গ্রাম দিয়াই একজন পথিক, তিনি হেঁটে হেঁটে তার একটা জরুরত সারার জন্য ওই গ্রামের পথ ধরেই তিনি চলতেছিলেন। এমন সময় তিনি সংবাদ পেলেন যে এই গ্রামের ভিতরে একজন ভয়বৃদ্ধ মানুষ তিনি মারা গেছেন। আল্লাহর ওই বান্দা ছিলেন, আল্লাহওয়ালা একজন মানুষ। তিনি চিন্তা করলেন যেহেতু একজন মানুষ মারা গেছে, একজন মুসলমান মারা গেছে, নবীজি যখন মদিনাতে ছিলেন, যখন নবীজি শুনছেন কোনো এলাকাতে কোনো সাহাবায়ে কেরাম মারা গেছে, কোনো মুমিন মারা গেছে, নবীজি ওই জানাজাতে গিয়া অংশগ্রহণ করছে। তো রাসূলের উম্মত হিসেবে এটা তো আমারও দায়িত্ব, তো আমি কিভাবে আমার কাজে যাই, জানাজাটা পড়া তারপর আমি আমার কাজে যাই। আল্লাহর বান্দা এই ফিকির কইরা যখন ওই মুরব্বির জানাজা পর্যন্ত অপেক্ষা করলেন, অপেক্ষা করার পর একটা সময় জানাজা পড়বে, সময় নির্ধারিত নাই, সময় নির্ধারিত হবে কিভাবে, জানাজার ইমাম তো নাই। তখন আল্লাহর ওই বান্দা তার সন্তানদেরকে, তার আহালদেরকে, গ্রামের মানুষদেরকে বলতেছে, আপনারা জানাজার সময় কি নির্ধারণ করেন না? গ্রামের মানুষ হাই হুতাশ করে বলতেছে, ও আল্লাহর বান্দা, ও পথিক, আমরা জানাজার নামাজের সময় যে নির্ধারিত করব, জানাজা পড়াবে কে? আমাদের ভিতরে এমন এলেম নাই যে কিভাবে একজন মানুষকে গোসল করাই
করাইতে হয়, কিভাবে একজন মানুষকে কবরস্থ করতে হয়, কিভাবে একজন মানুষকে জানাজা পড়ায়া তারপর ইসলামী শরীয়ত মোতাবেক কবরে রাখতে হয়, আমাদের তো জানা নাই। তখন আল্লাহর বান্দা চিন্তা করলেন, যেহেতু তারা জানে না আর আমি জানি, তাহলে আমার দ্বারা এই কাজগুলো আমি সম্পাদন করি। তখন আল্লাহর বান্দা ওই পথিক নিজের হাতে মাইয়াতকে গোসল করাইলেন। গোসল করানোর পর নিজের হাতে কাফন দাফনের ব্যবস্থা করলেন। ব্যবস্থা করার পরে এলাকার মুরব্বিয়ানদেরকে নিয়ে বললেন, জানাজার নামাজের ইমামতি আমি করতেছি, চলেন আমার পিছনে, আমি জানাজার নামাজের ইমামতি করব, আপনারা আমার পিছনে ইক্তেদা করবেন। এই বইলা ওই পথিক যখন জানাজার নামাজ সম্পাদন করলেন, সম্পাদন করার পর এবার পথিক বলতেছে, জানাজার নামাজ তো শেষ, এবার আমাকে বিদায় দেন। এলাকার মানুষ বলতেছে, সব কিছুই তো করলেন, কবরস্থ করবো কেমনে এটাও তো আমরা জানি না, ইসলামী নিয়ম নীতি তো আমাদের জানা নাই, মেহেরবানি করে আপনি একটু এই লাশটাকে কবরস্থ করে দেয়া তারপর চলে যান। তখন আল্লাহর বান্দা চিন্তা করলেন, সবই যেহেতু করলাম তাকে কবরস্থও করে দেই। এরপর তিনি কবরে নামলেন। কবরে নামার পর আল্লাহর ওই বান্দা ওই মুরব্বীকে কবরের ভিতরে রাখলেন। কবরের ভিতরে রাখার পর তিনি যখন কবর থেকে উঠলেন, কবর যখন কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পর তিনি আবার হাঁটি হাঁটি পা পা করে তার গন্তব্যের দিকে যাওয়া শুরু করলেন, রওনা করলেন তার গন্তব্যের দিকে। এবার তিনি গন্তব্যের দিকে যাওয়ার পর পথিমধ্যে তার পকেটের ভিতরে হাত দিয়া দেখে তার জরুরি একটা কাগজ যেটার কাজের জন্য সে যাচ্ছিল, এটা তার পকেটের ভিতরে নাই। এবার তিনি চিন্তা করলেন, এটা তো আমার বুক পকেটের ছিল, যখন আমি লাশটাকে কবরের ভিতরে কবরস্থ করতেছিলাম আমি তো একটু নিচু হয়েছিলাম, হয়তো বা আমার কাগজটা কবরের ভিতরে পড়ে গেছে, তো আমার ওই কাগজটা অনেক জরুরি, এটা কি করা। তখন তিনি ওই জামানার অনেক উলামায়ে কেরামের সাথে পরামর্শ করলেন। পরামর্শ করার পর উলামায়ে কেরাম তাকে মাসআলা দিল, হ্যাঁ আপনি কবরের একটা অংশ খনন করে আপনি আপনার এই কাগজটা, আপনার এই দরকারি জিনিসটা আপনি এখান থেকে তুলতে পারেন। আল্লাহর বান্দা যখন তার ওই কাগজটাকে তোলার জন্য যখন কবরের একটা পার্শ্ব যখন তিনি খনন করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বান্দা যখন কবরটাকে খনন করলেন, কবরটাকে খনন করার পরে দেখলেন আল্লাহর বান্দা যেই মুরব্বী, যাই এলাকার ভিতরে যেই মানুষগুলা দিন বুঝে না, কোরআন বুঝে না, মৃত মানুষকে কিভাবে কবরস্থ করতে হয়, কিভাবে জানাজা পড়াইতে হয়, কিভাবে শেষ গোসলটা পর্যন্ত দিতে হয়, একটা এলাকার মানুষকে বাটি চালান দিয়ে খুঁজে পাওয়া যায় নাই। অথচ সেই মুরব্বীর কবর যখন খনন করলেন, খনন করে দেখলেন আমার আল্লাহ সেই মুরব্বীর কবরটাকে জান্নাতের বাগান দ্বারা সাজায়া দিছে। আল্লাহর বান্দা তার জরুরি কাগজটাকে নেওয়া বাদ দিয়া লাফ দিয়া কবর থেকে উঠা বলতেছে, আগে আমার এই মুরব্বীর আমলের কথা জানতে হবে। যেই অজবরা গায়ের ভিতরে মানুষ দিন বুঝে না, ইসলাম বুঝে না, এমন একজন মানুষ কবরের ভিতরে আমি কবরস্থ করলাম, এই মানুষটা কবর এত সুন্দর, এই মানুষটা নিশ্চয়ই কোনো আল্লাহর ওলি ছিল, তার বড় বড় কোনো আমল ছিল, এই আমলটা আমার দেখার দরকার। তখন তিনি ওই পরিবারের মানুষদের সাথে আলোচনা করলেন। দূরবর্তী পরিবারের মানুষরা বলল, আমরা জানি না সে কে আমল করত, তবে সে কৃষক ছিল, তাকে দেখতাম ক্ষেতের ভিতরে ক্ষেতের কাজকর্ম করত, ক্ষেতের কাজকর্ম করার পর সে বাড়িতে আসতো, বাড়িতে এসে গোসল টুসুল করতো, আমাদের মতনই ঘুরতো, কিন্তু তার কোনো আমল আমাদের চোখে পড়ে নাই। এরপর আল্লাহর বান্দা চিন্তা করলো, এরা যেহেতু দূরবর্তী আত্মীয়, এরা জানবে না, তার কাছের আত্মীয় স্বজনের কাছে যাই। এরপর তারা তার সন্তানের কাছে গেল। সন্তানের কাছে যাওয়ার পর সন্তানরাও একই জবাব দিল যে আমার আব্বাকে আমরা তেমন কোনো আমল করতে দেখি নাই, আমার আব্বা তেমন কোনো আমল করে নাই, যে আমলের কারণে আমার আল্লাহ আমার আব্বাকে এত সম্মান দিয়া দিছে যে মরতে দেরি আমার আল্লাহ আমার আব্বাকে জান্নাতের বিছানা দিতে দেরি করে নাই, আমার আব্বা এমন কোনো স্পেশাল কোনো আমল করে নাই। সন্তানরাও যখন নিরাশ করে দিছে, আল্লাহর বান্দা চিন্তা করলো, দুনিয়াতে কিছু আমল আছে যে আমলগুলা সন্তানরা জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, বন্ধু বান্ধব জানে না, একজন জানেন, তিনি হলেন ঘরের বউ। ঠিক কিনা? দুনিয়াতে কিছু গোপন কথা আছে পুরুষের, যেই কথাগুলা দুনিয়ার কেউ জানে না, কিন্তু ঘরের বউ ঠিকই জানে কিনা ভাই? আমি বলছি আওয়াজ করতে হবে, সবাই বলেন জানে কিনা? এবার আল্লাহর বান্দা তার আহলিয়ার কাছে গেল, সামনে পর্দা ফালায়া পর্দার আড়াল থেকে বলতেছে, ও মা, তোমার স্বামীর তো কবরের এমন হালত, মা বলো তো তোমার স্বামীর কি এমন স্পেশাল আমল ছিল যে আমলের কারণে তোমার স্বামীকে আমার আল্লাহ জান্নাত দিয়া দিছে, তার কবরটাকে জান্নাত দিয়া সাজায়া দিছে। তখন মহিলাও বলতেছে, আমি আমার স্বামীকে কোনোদিন নামাজ পড়তে দেখি নাই, আমি আমার স্বামীকে কোনোদিন ইসলামের কোনো বিধিবিধান মানতে দেখি নাই, আমি আমার স্বামীকে স্পেশালি কোনো আমল করতে দেখি নাই, তো আমার স্বামী এমন হালত কেমনে হইলো আমার আল্লাহ ভালো জানে। তখন পর্দার আড়াল থেকে আল্লাহর ওই বান্দা প্রতীক বলতেছে, মা একটু স্মরণ করে দেখো
দেখো কোনো স্পেশাল কোনো আমল আছে যে আমলের কারণে আমার আল্লাহ এতটুকু মর্যাদা দিছে। বিবি সাহেব বারবার চিন্তা করতেছে কিন্তু কোনো কিছুই পাইতেছে না। এক পর্যায়ে প্রতীক যখন নিরাশ ফেরা মাথাটা নিচের দিকে দিয়ে ঘুরে চলে আসবেন, হঠাৎ করে পিছন দিক দিয়ে ডাক দিয়া বলে, ও বাবা প্রতীক দাঁড়াও, আমার একটা কথা মনে পড়ছে, তবে সেটা আমল তো আমি কোনোদিন করতে দেখি নাই। আমার স্বামীকে দেখতাম, আমার স্বামী একজন কৃষক মানুষ, ক্ষেত থেকে যখন আসতো, আসার পরে দেখতাম আমার স্বামী গোসল করত, পবিত্র হইতো, সুন্দর কাপড় পোশাক পরিধান করত। পরিধান করার পর আমার ঘরের ওই কোণার ভিতরে একটা তাক আছে, ওই তাকের ভিতরে কি যেন একটা বই কাপড় দিয়া মুড়ানো, আমার স্বামী এটা বের করতো, বের করে কাপড়টাকে খুলতো, খুইলা বারবার চুমু খাইতো, চুমু খাওয়ার পর এটাকে খুলতো আর কানতো। তার চোখের পানি দিয়ে আমি অসংখ্যবার দেখেছি তার চোখের পানি দিয়ে এই বইটাকে ভিজতে। তখন স্ত্রী বলতেছে, আমার স্বামীকে আমি বারবার দেখেছি তার চোখের পানি দিয়ে বই ভিজাইতে। আমি দেখছি আমার স্বামী শুধুমাত্র এই একটা বই খুলতো আর আঙ্গুল দিয়ে ধরতো, লাইন লাইন হাত বুলাইতো আর বলতো, হাযা কালামুল্লাহ, এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। আল্লাহ এই কথাগুলা সত্য বলছে, আল্লাহর এই কথাগুলা সত্য, আল্লাহর এই কথাগুলা সত্য। সে তো কোরআন পড়তে পারতো না, শুধু আঙ্গুল ঘুরাইতো আর বলতো, এটা আল্লাহর কথা, আল্লাহ এখানে সত্য বলছে, আল্লাহ এখানে সত্য বলছে। বিবি সাহেব যখন এই কথা বলল, প্রতীক বলতেছে, মা আমার সেই বইটাকে দেখতে হবে, যে বইকে এতটুকু মহব্বত করার কারণে, বইটাকে চুমু দেওয়ার কারণে, বইটাকে মহব্বত করে চোখ থেকে পানি ঝরানোর কারণে আমার আল্লাহ তার কবরটাকে এত সুন্দর করে সাজায় দিছে। দেখতে হবে এই বইটা কোন প্রকাশনীর বই, কোন লেখকের বই। তখন ভিতর থেকে মা বলতেছে, বাবা আমি সইরা যাইতেছি, তুমি আসো, দেখো এই বইটা এই তাকের উপরে আছে। প্রতীক আল্লাহর বান্দা যখন ঘরের ভিতরে ঢুকলেন, কাপড়ে মোড়ানো ওই বইটাকে যখন খুললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খোলার সাথে সাথেই দেখলেন দুনিয়ার কোনো পুস্তক নয়, দুনিয়ার কোনো লেখকের বই নয়, সেটা হলো আমার আল্লাহর কালাম, 30 পারা কোরআন। শুধুমাত্র 30 পারা কোরআন আল্লাহর বান্দা পড়তে জানে না, শুধুমাত্র মহব্বত করার কারণে, শুধুমাত্র এই কোরআনটাকে মহব্বত করেছে যে এটা আল্লাহর কালাম, এখানে আল্লাহ যা বলেছে সব সত্য বলেছে। এটাকে বিশ্বাস করার কারণে আমার আল্লাহ যদি একজন মুমিনকে, একজন অজপরা গায়ের একজন মানুষকে, একজন মূর্খ মানুষকে আমার আল্লাহ যদি কবরের ভিতরে স্পেশাল ভাবে এরকম জান্নাতের মেহমান বানাইতে পারে, আমরাও যদি এই কোরআনকে মহব্বত করি, বলুন সেই আল্লাহ আছে না নাই? অনেক আগের ঘটনা, এখন তো আল্লাহ একটু দুর্বল হয়েছে, বয়সও তো হয়েছে, একটু দুর্বল হয়েছে না? না, আমার আল্লাহ দুর্বল হয় নাই। আমার আল্লাহর শক্তি তখনও যেমন ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। আমার আল্লাহর শক্তি কখনো কমবে না। দুনিয়ার মানুষ একটা রাত দুইটা রাত না ঘুমাইলে পরের দিন সকালবেলা বড়শি ফালাইলে মাছ যেমন ঠুকুর দিলে বড়শি যেমন পাতা কাটি একবার পানির নিচে যায় আবার উপরে উঠে, আমরা দুইটা রাত না ঘুমাইলেও আমাদের অবস্থা এমন হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ দেখেন এই পৃথিবীটাকে সাজাইছে, পৃথিবীটাকে সাজায়া আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছে। পাঠানোর পর দেখেন তো আমার আল্লাহ কোনোদিন 1 মিনিটের জন্য ঘুমাইছেন? ঘুমাইছেন আমার আল্লাহ? একজন নাস্তিক একজন আল্লাহর ওলির কাছে গিয়া বলতেছে, মুসলমানদের আল্লাহ ঘুমায় না? বলতেছে আল্লাহ ঘুমায় না। মুসলমানদের ঈমান হলো আমার আল্লাহ কি করেন না? ঘুমান না। কিন্তু নাস্তিক, সে তো কোনো ধর্মেই মানে না, সে বলতেছে না, প্রমাণ দেও, প্রমাণ দিলে বিশ্বাস করবো যে আল্লাহ কি করে না, ঘুমায় না। তখন আল্লাহর বান্দা বলতেছে, একটা কাছে গ্লাস নিয়ে আসো, তুমি আমার কাছে আসো। আসার পর 1 গ্লাস পানি ভরা তাকে চেয়ারের ভিতরে বসায়া তার হাতটাকে এরকম করছে, করার পর বলছে, গ্লাসটা এই হাতের তালুর ভিতরে নিবা, একবারও এইভাবে আঙ্গুল দিয়ে এটাকে ধরবা না, এভাবেই থাকবে সারা রাত, তুমি এভাবেই থাকবা। সকালবেলা আসছে, আয়সা দেখে আল্লাহর বান্দা বৈশা বৈশা ঘুমাইতেছে, গ্লাস মাটিতে পড়ে ভেঙে গেছে। বলছে কি ব্যাপার, এমন হইলো কেন? বলতেছি সারা রাত কি একটা গ্লাস এইভাবে রাখা যায়? এইভাবে কি রাখা যায় একটা গ্লাস? আমি রাতের বেলা এইভাবেই নিয়ে বসছিলাম, কখন যেন ঘুমায় পড়ছি আর গ্লাসটা হাত থেকে বইরা ভেঙে গেছে। তখন আল্লাহর বান্দা বলতেছে, এবার কি বিশ্বাস হয় না যে আমার আল্লাহ কুল কায়নাতকে তিনি টিকায় রাখছেন? আমার আল্লাহ যদি ঘুমায় পড়তেন, কুল কায়নাত গ্লাসের মতো বইরা টুকরা টুকরা হয়ে যাইত। এরপর সেই নাস্তিক আল্লাহর ওলির কথা বুঝতে পারছে, হ্যাঁ আল্লাহ যদি ঘুমাইতো আসলেও তো আমার গ্লাসের মতন দুনিয়াটা উলট পালট হয়ে যেত। তখন সেই নাস্তিক তওবা কইরা কালেমা পড়া মুসলমান হয়েছে। ইসলাম আমাদেরকে দিছে আমরা যেন ইসলাম পাওয়ার পর কোরআনের সাথে যেন আমাদের সম্পর্ক থাকে, কোরআনের সাথে যেন আমার মহব্বত থাকে, আজমত ভালোবাসা যেন কোরআনের প্রতি আমার থাকে।
যদি আজমত আর ভালোবাসা যদি আমার কোরআনের প্রতি থাকে, তাহলে যেই 30 পারা কোরআনকে আমি মহব্বত করি, এই 30 পারা কোরআন যার সিনার ভিতরে ঢুকবে তাকেও আমাকে অনুরূপ মহব্বত করতে হবে। তাকে যদি আমি মহব্বত করতে না পারি, মহব্বত যদি তাকে আমি এক অংশও যদি কম করি, তাহলে আমার ইমানের ভিতরে ঘাটতি চলে আসবে। কথা বলেন, আসবে কিনা? ঘাটতি চলে আসবে। এই জন্য কোরআনের প্রতি আজমত আর মহব্বত আমাদের 100% থাকা চাই, 100% থাকা চাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে পাওয়ার পর আমাদের নবীজি কি পরিমাণ খুশি হয়েছেন বইলা বুঝাইতে পারবো না। এই কোরআন যখন নবীজির কাছে কমপ্লিট চলে আসলো, চলে আসার পরে কোরআনের ভিতরে একটা আয়াতই নাজিল হয়েছে যে নবী, আপনার কাছে যেই কোরআন দিছি এটা পরিপূর্ণ করে দিয়েছি, কিয়ামত পর্যন্ত এর ভিতরে আর কোনো সংযোজন আর বিয়োজনের প্রয়োজন হবে না। এটা পাওয়ার পর এক ইহুদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলতেছে, উমর, তোমাদের কাছে একটা আয়াত আছে, এই আয়াতটা যদি আমাদের ইহুদি ধর্মের ভিতরে নাজিল হইতো, এই আয়াতকে কেন্দ্র করে আমরা ঈদ পালন করতাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঈদ তো আল্লাহর পক্ষ থেকে দুইটা মুসলমানদেরকে নির্ধারিত করা, তবে যে আয়াত আমাদেরকে আমার আল্লাহ দিয়েছেন সেই আয়াত দিয়ে তোমরা ঈদ পালন করতে, তবে শোনো, যে আয়াতটা নিয়ে তোমরা ঈদ পালন করতে চাও, এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল সাহাবায়ে কেরামের হালত কি তোমাদের জানা আছে? বলে না। কি ছিল সাহাবায়ে কেরামের হালত যেদিন এই আয়াতটা নাজিল হয়? যেদিন এই আয়াতটা নাজিল হয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছিলেন, সাহাবায়ে কেরাম হাসতেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে দরজা লাগায় ফুফায় কান্না করতেছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম খুশির আনন্দ, এরপর সমস্ত সাহাবায়ে কেরামের খুশি, একে অপরের প্রতি আনন্দ, কিন্তু আবু বকর নাই। আবু বকর ঘরের ভিতরে কান্না করে। এক পর্যায়ে একজন সাহাবী গিয়া আবু বকরের বাড়ির ভিতরে দরজার ভিতরে আঘাত করে বলতেছে, ও আবু বকর, আমরা তো অনেক খুশি, আল্লাহ কোরআনকে আমাদের কাছে আজকে পরিপূর্ণ করে দিয়া দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তোমরা এটা পাওয়ার পর তোমরা তো অনেক খুশি হয়ে গেছো, তোমরা তো বুঝতেছ যে কোরআনকে আমার আল্লাহ পরিপূর্ণ করে দিছে, এর অর্থ কি তোমরা বুঝছো? কোরআন তো পরিপূর্ণ হয়ে গেছে, আর জিব্রাইল কোরআন নিয়ে আসবে না। তার মানে হলো আমার আল্লাহ কোরআনকে কমপ্লিট করে এবার আমাদের মাঝখান থেকে আমাদের নবীকে তুলে নিয়ে যাবেন। তোমরা আনন্দ করতেছ, আমি আবু বকর এই ফিকিরে আজকে ঘরের ভিতরে কান্না করতেছি, আর নবীজিকে আমরা আমাদের সামনে বেশি দিন দেখতে পারবো না। কথা আদায় হয়েছে। বিদায় হজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন পাওয়ার পর, কোরআনের আজমত, কি পরিমাণ আজমত ছিল কোরআনের, কি পরিমাণ মহব্বত ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার যে মৃত্যু হয়েছে, হুজুরকে জিজ্ঞাসা করে দেখেন, ওনাকে যখন খঞ্জর মারা যখন ওনাকে হত্যা করা হয়েছিল, ওনার মৃত্যুটা এমন অবস্থায় হয়েছে, ইতিহাসের কিতাব দেখলে পাওয়া যায়, কেমন যেন উমর কোরআনকে জড়ায় ধরছে, আর কোরআন যেন কেমন করে উমরকে জড়ায় ধরছে। উমর ফজরের নামাজের পর কোরআন পড়তেছিল, এমন সময় বেঈমানরা খঞ্জর মারা হযরত উমরের ভুঁড়ি বের করে ফেলছে, আর উমর কোরআনের উপর জাপটায় পড়ে গেছে। সাহাবায়ে কেরাম কোরআনকে এই পরিমাণ মহব্বত করছে, তো তার মৃত্যুর সময় আমার আল্লাহ কোরআনকে তার বন্ধু বানায় দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খিলাফতকালে কোরআনের এই সমস্ত আয়াত নিয়া, ইসলামের বিধিবিধান নিয়া মুসাইলামাতুল কাজ্জাব নামক এক বেঈমান নবীজির উপর আপত্তি তুলছিল, কিন্তু সাহাবায়ে কেরাম তাদের জীবনের রক্ত দিয়া কোরআনের ইজ্জত বাঁচাইছে, কোরআনের ইজ্জত রক্ষা করেছে তাদের রক্তের বিনিময়ে। আজকে সেই কোরআন আমরা পেয়েছি। কোরআন যাদের সিনার সাথে আছে, এই সমস্ত মানুষদেরকে আমাদেরকে কোরআনের মতন মহব্বত করার দরকার। আর এই সমস্ত মানুষ কারা? তারা হলো উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামকে মহব্বত করতে গিয়া যদি আমাদেরও জীবনের সর্বস্ব দিতে হয়, আমাদেরকেও জীবনের সর্বস্ব দিতে হবে। আজকে কোরআন যেই সমস্ত মানুষদের সিনার ভিতরে, এই সমস্ত মানুষ রাতের অন্ধকারে যখন ঘুমায়, এই সমস্ত মানুষ যখন টঙ্গীর ময়দানে তাহাজ্জুদের সময় আমার আল্লাহর সান্নিধ্যে চলে যায়, এমন সময় কিছু মুসলিম নামধারী বেঈমান, তারা সাদিয়ানি, এই সমস্ত গ্রুপ, তারা আমাদের ইমানদারদের উপর, মুসলমানদের উপর, উলামায়ে কেরামদের উপর অত্যাচার করতে পিছপা হয় নাই। কথা বলেন। উলামায়ে কেরামের উপর অত্যাচার আসবে, উলামায়ে কেরামের উপর আঘাত আসবে, আমি ঘরে বসে থাকবো, তুমি পরিপূর্ণ ইমানদার না, পরিপূর্ণ ইমানদার তুমি না।
পরিপূর্ণ ইমানদার যদি তুমি হতে চাও তাহলে যাও, উলামায়ে কেরামের উপর যারা আঘাত করে, যদি উলামায়ে কেরাম ডাক দেয় তোমার বিবিকে, তোমার বিবির কাছ থেকে বিদায় নিয়ে তোমাকে ঘর থেকে বের হতে হবে, ও বিবি চলে গেলাম জিহাদের ময়দানে। সাহাবায়ে কেরাম রাসূলের সাথে জিহাদের ময়দানে গেছে, তবে নবীকে পাই নাই, সাহাবায়ে কেরামের সাথী হিসাবে তাদেরকে আমরা পাই নাই। আজকে কোরআনকে নিয়ে অবমাননা হয়, রাসূলকে নিয়ে অবমাননা হয়, উলামায়ে কেরামের উপর ইজ্জতের উপর আঘাত আসে। কাজেই বিবি তুই আমাকে বিদায় দেয়া দে, আমি ঘরে আসতেও পারি নাও আসতে পারি, আমি না আসতে তুই বিধবা হবি, এরপরেও তুই আমাকে বিদায় দে। এরকম বিদায় নিয়ে তারপর ঘর থেকে বের হতে হবে। এবং সাদিয়ানি যেই সমস্ত ফিতনা, এই এলাকার ভিতরেও যদি কোনো সাদিয়ানিকে খুঁজে পাওয়া যায়, আম জনতা তাবলীগের মেহনতকারী মুজাহিদ যারা আছে, উলামায়ে কেরামের পক্ষে যারা আছে, উলামায়ে কেরামের মেহনতের সাথে একমত পোষণ করেন, আমার সাথে আওয়াজ তুলতে হবে, বলেন আপনাদের এলাকার ভিতরে কোনো সাদিয়ানি হাত পা সুন্দর করে জামায়ের মতো হাঁটতে পারবে না, ভাঙ্গা দিবেন। কথা বলেন, ভাঙতে পারবেন তো? একটা সাদিয়ানিকেও বাংলার জমিনের ভিতরে আস্ত রাখতে হবে না, একটা কেউ থাকতে দিব না। তুরাক নদীতে একটা আলাপের মাধ্যমে আমরা তোদেরকে একটা সুযোগ দিছিলাম, তোরা বাতিল ফেরকা, এরপরেও তোদেরকে একটা সুযোগ দিছি, যা আমরাও ইস্তেমা করব, তোরাও তোদের বাতিল ইস্তেমা কর। এখন আর কোনো সুযোগ নাই, এখন আর কোনো সুযোগ নাই। টঙ্গীর এই তুরাক নদীতে যদি আমাদের রক্তে আবার ওই পানি লাল করতে হয়, কে কে তৈরি আছেন? উলামায়ে কেরাম যদি ডাক দেয় ময়দানে নামতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ উলামায়ে কেরামের ডাকে সাড়া দিতে হবে। নিজের ইজ্জতের চিন্তা করলে হবে না, আল্লাহর নবীর ইজ্জতের চিন্তা করতে হবে, কোরআনের ইজ্জতের চিন্তা করতে হবে। কোরআনের ইজ্জত বাঁচাইতে গিয়ে নিজের জীবনের সর্বস্বতেই দিতে হবে। কথা বলেন নারায়ে তাকবীর স্লোগান দিয়া আমাদের নবী যেমন হাতের ভিতরে অস্ত্র নিছে, আমাদেরকেও প্রয়োজনে অস্ত্র নিতে হবে। কথা বলেন, ভয় পাইতেছেন যে অস্ত্র নিলে পাশের দেশের দাদা বাবু আমাদের দুলাভাই তো লাগে, হাসিনা আমাদের বুবু না, হাসিনার জামাই না, মোদি কি হাসিনার জামাই লাগে? হ্যাঁ, মনে করতেছে হাতের ভিতরে তরবারি নিলেই আমাদের দুলাভাই যদি গুলি করে, ওই দিন ভুলা যান। 20টা বছর 16টা বছর বিএনপির একজন মানুষ ঘরের ভিতরে বউ পোলামানের সাথে ঘুমাইতে পারে নাই, ভুলা যায় নাই। উলামায়ে কেরাম জেলের ভিতরে ছিল, ভুলা যায় নাই। আজকে কোর্টের বারান্দায় আওয়ামী লীগের নেতাদেরকে এমন অবস্থায় দেখি মনে হয় তারা পিকনিক থেকে বের হইতেছে। হ্যাঁ, আমাদের উলামায়ে কেরামদেরকে কোর্ট থেকে বের করছে, হাতের ভিতরে হ্যান্ডকাপ, পায়ের ভিতরে ডান্ডা বেরি, শরীরের ভিতরে বুলেট প্রুফ জ্যাকেট, মাথার ভিতরে হেলমেট। এরপরে উলামায়ে কেরামের আকুতি মিনতি শুনে নাই, উলামায়ে কেরামকে জাতির কাছে সন্ত্রাস রূপে পেশ করতে চাইছিল। এখন তারাই সন্ত্রাস হয়ে এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। কথা বলেন, আসেনি আওয়ামী লীগ? দাপুনিয়া বাজারেও দেখছি বড় বড় রান্দানিয়া পাহারা দিছে। যখনই তার মা বাকছে, এখন পুতান্ডিও বাকছে। কই গেলি? বারবার নারায়ণগঞ্জের ময়দান থেকে এক হারামখোর বলতো খেলা হবে, আজকে কই? আমরা তো খেলার জন্য মাঠে আছি, তোরা কই? আরেক হারামখোর বলছিল পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় উঠবো। কোথায়? হ্যাঁ, ইসলামের যা বুড়া কাটার আওয়ামী লীগ করছে, আর কাউকে সুযোগ দেওয়া যাবে না, আমরা হাসিনা থাকতেও যেমন উচ্চ কণ্ঠে কথা বলেছি, হাসিনা চলে যাওয়ার পরে এমনই কথা বলি। আমাদের কণ্ঠকে স্তব্ধ করার শক্তি কারণ নাই। কথা বলেন, আমাদের কণ্ঠকে কেউ স্তব্ধ করতে পারবে না। যারা আমাদের কণ্ঠকে স্তব্ধ করতে চাইবে, তারাই জমিনের ভিতরে স্তব্ধ হয়ে যাবে, তারা নাস্তানাবুদ হয়ে যাবে। নারায়ে তাকবীর স্লোগানের মাধ্যমে তারা নাস্তানাবুদ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের একজন মেহমান জমির উদ্দিন সাহেবের আগমন, না উনি দাওয়াতি মেহমান। আলহামদুলিল্লাহ, আমাদের আরেকজন দাওয়াতি মেহমান
আল্লামা জমিরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম আপনাদের কাছে বয়ান পেশ করবেন। উনি আসবেন, উনি আসার আগেই আমারও সময় শেষ। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো চিল্লা এখন আলহামদুলিল্লাহ। গলা তো আমার বাং সামনে, গোটা তো বাং যায় আমার কাল তিনটা মাহফিল, গলা এনেই শেষ করে ধুয়ে গেলাম। আর উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের প্রধান মেহমান আউলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি 30 সাল পার হয়ে গেছেন, অল্প কিছুক্ষণের ভিতরে আপনাদের কাছে চলে আসবেন। তো আমি যেই কথা বলতেছিলাম, এলাকার ভিতরে যদি কোনো এমন পাতি নেতা খুঁজে পাওয়া যায়, এমন পাতি নেতা যদি খুঁজে পাওয়া যায় যা আগে ইসলামের গোড়া কাটছে, এখনো যদি ইসলামের গোড়া কাটতে চা, হাত কি দিবেন ওইখানে রাখবেন নাকি কূপ দিয়া ফালাই দিবেন? হ্যাঁ, আপনার নবী আপনাকে কি শিক্ষা দিছে? আপনার নবীর 63 বছর জিন্দেগির ভিতরে আপনার নবী 27টা যুদ্ধের ভিতরে নিজে তরবারি ধারণ করছে। আপনি পারবেন না? ভয় আছে? এখন আর কোনো ভয় নাই। ইসলামের বাংলাদেশ, এখন ইসলামের বাংলাদেশ। যদিও আমরা ক্ষমতায় নাই, কোনো কিছুতেই নাই, এরপরেও আমরা লা উবালি, কাউকে পরোয়া করে চলি না। কি কন? অনেক জ্বালাইছে আওয়ামী লীগের পাতি নেতারা। গত বছর আমি এক বয়ানে বসছিলাম, আমাকে বয়ান থেকে নামায় দেওয়ার জন্য আসছিল। ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, আমি তেল মারা লোক না। আমি মাহফিলের ভিতরে কইছি যে মাইকের স্ট্যান্ডটা খুললে মাথাটার মধ্যে একটা বাড়ি দেন, আমার জীবন থাক আর যায়। এই জন্য ইসলামের জন্য যদি নিজেদেরকে অতন্ত্র প্রহরী হিসাবে নিজেদেরকে শপথ বাক্যে পাঠ করায়, নিজেদেরকে যদি ইসলামের সৈনিক হিসাবে যদি আপনারা থাকতে পারেন, তাহলে এই পৃথিবীতে বিজয় আসবে শুধুমাত্র ইসলামের। আর কোনো বিজয় আমরা দেখতে চাই না, এবার ইসলামের বিজয় দেখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, শাহজালালের তলোয়ার আবার গর্জে উঠতে হবে, শাহজালালের তলোয়ারকে আবার গর্জে তুলতে হবে, শাহজালালের সেই মান আমাদের বক্ষের ভিতরে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডাগুলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডাগুলা। ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, তবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, বলেন ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মন্ডাগুলা। শাহজালালের তলোয়ারকে গর্জে তুলতে হবে। বারেরার মুসলমান, 11 রং গাক্কা ইউনিয়নের মুসলমান আবার বৃদ্ধ যারা আছে, আবার তারা যুবক হবে ইসলামের জাগরণ দেখার জন্য। তো এরা আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। যতটুকুন আলোচনা করেছি উম্মতের স্বার্থে, যতটুকুন প্রয়োজন ছিল আমি ততটুকুন করতে পারি নাই। এরপরেও আমি আমার দিল থেকে যতটুকুন আমার আল্লাহ আমার দিলে দিছেন ততটুকুন বলছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এইভাবেই হকের জান্ডা সমুন্নত রাখার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম কথা বলবেন, সবাই ইনশাআল্লাহ কথা শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।